যারা আসছেন তারাই আমি আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক আশীর্বাদ। যেহেতু আপনার টাইমে না আসলেও কিন্তু একটু দেরি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার এখানে যে কয়েকজন পণ্ডিত আসছেন, দুজন ডক্টর যে পাওয়ার একদম মহাপুণ্যের কথা, দুজন ডক্টর আমার ডান পাশে বাম পাশে বসে আছে, সবাই তো তারা একজন ডক্টর প্রিয় মহাতেরক আর ডক্টর মহাতেরক। এখানে ওনার দুই শিষ্য এখানে আছেন, একজনের নাম হচ্ছে নম্বর আর যারা হচ্ছে বুদ্ধি। এখন আমার একটা শিষ্য আছে, ওরাও কোনো টাইম টেবিল কিছু নেই, টাইম টেবিল কিছু নেই, কি বলবো এখন বন্দনা করতে পারলে কিন্তু আমাদের হুট হতে পারে। সকালে বলি যে আগে বন্দনাটা করে নাও, সব পুণ্য কিছু করবে। কথা বলে এখনো বসেনি, কি করছে এখানে কোনো কাজ যা হোক। এখন আপনারা আসছেন একটা বর্ষা ভাঙি আছে, এটা বর্ষা হচ্ছে গতকাল তৃতীয় পূর্ণিমা হয়ে গেছে, গতকাল হয়েছে, কিন্তু গতকাল যে কি হয়েছে সে মধু পূর্ণিমায় সকালবেলা উপাসিক উপাসিকারা অনেক আসছিল, বিকালে উপাসিকারা একে পূর্ণ করে হাত দিয়ে মানে সেই 5টা 5:30 বাজে মানে সেই মধু পূর্ণিমা এবং বেসন্ত পূর্ণিমা এবং নানা রকম প্রতিযোগিতা এবং পুজো উৎসব হয় আসছে। ত্রৈমাসিক বর্ষা গত উপলক্ষে এটা উপাসিকা সংবাদ বলে, এটা উপাদক উপাসিকা সংবাদ। আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা কিন্তু এই দুজন সময় হয়ে যাবে, কন্টেন্টের পরে হবে বলছেন আপনারা মৃত্যুকে কিছু বলার জন্য এখন ছোট মানুষের ঘোষণা করলে আপনারা বড় করে সাধুবাদ দেবেন, ওনাদেরকে ইন্সপায়ার করবেন, উৎসাহ দেবেন। সঙ্গ বিশুদ্ধ আজকে আপনারা সকল অবগত আছেন 2568তম পবিত্র বর্ষাবাসের আজকে আপনারা সকলে কালকে মধু পূর্ণিমা সম্পাদন করে আজকে আপনারা ত্রৈমাসিক বর্ষাবাসের যে সংগদান, সেই সংগদান আজকে আপনারা আমাদের সংসদ সংগঠনের বিহারের মধ্যে কুঞ্জবদ্ধ হয়ে এসে আপনারা উপস্থিত হয়েছেন সেই ত্রৈমাসিক বর্ষাবাসিক সংগঠনের মধ্যে। তো উপস্থিত আছেন আজকে আমাদের এই মহতী সংগঠনের প্রধান সংগঠন ভান্তে শ্রদ্ধেয় বড়বন্ধে রতনজ্যোতি মহোৎসবী ভান্তে, উপস্থিত আছেন বিরাটি থেকে আগত আমাদের শ্রদ্ধেয় জিনপ্রিয় ভান্তে, এবং উপস্থিত আছেন আমাদের টালিগঞ্জ সমৃদ্ধি বুদ্ধ বিহারের অধ্যক্ষ ভান্তে, আমাদের আপনাদের সকলের সবার প্রিয় আমার গুরু ভান্তে ডক্টর অরুণজ্যোতি ভান্তে, এবং উপস্থিত আছেন আমাদের জিনপ্রিয় ভান্তের সাথে ওনার বিহার থেকে আগত আমাদের ধর্মচারী ভান্তে এবং এই বিহারেরই উপাধ্যক্ষ ভান্তে শ্রদ্ধা রতন ভান্তে, এবং সাথে আবাসিক শ্রমণ আমাদের যে নতুন শ্রমণ। আমি পূজনীয় ভিক্ষু সংঘের পদমূলে নতশিরে বন্দনা জানাচ্ছি, এবং আজকের এই মহতী সংগঠনের অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়িকা বৃন্দ, আমি আপনাদের সকলকে আমার ব্যক্তিগত জীবনের মধ্যে আশীর্বাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা দায়িকা বৃন্দ, আপনারা
যারা উপস্থিত হয়েছেন, আজকে কি জন্য এখানে বিহারে উপস্থিত হয়েছেন এটা আপনারা সকল অবগত আছেন। আজকে আমরা ত্রৈমাসিক বর্ষাবাসে যে 3 মাসের মধ্যে আমরা 13টা দিন অষ্টমী অমাবস্যা পূর্ণিমা পালন করে থাকি, বিহারে আসি, অষ্টশীল গ্রহণ করি। তার মধ্যে একটা দিন আমরা ভিক্ষু সংঘকে সংবদানের মাধ্যমে আমরা দিনটা পালন করি। তো সেই উদ্দেশ্যে আজকে আপনারা সকলের এখানে আগমন। একটা জিনিস আমাদেরকে সকলকে মনে রাখতে হবে, সময়টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনের মধ্যে। আমরা প্রত্যেকটা মানুষ যে যার কর্মের মধ্যে ব্যস্ত আছি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, যে যার কর্মের মধ্যে ব্যস্ত থাকলেও একটা দিন আমাদেরকে অন্তত সময়টাকে হাতে রেখে সবকিছু করতে হবে, যাতে আমরা যেদিন বিহারে আসছি একটু ধর্মীয় কথা শোনার জন্য, একটা ধর্মীয় চেতনা উৎপন্ন করে যখন আমরা বিহারে আসবো, তখন মনটাকে শান্ত রেখে মনটার মধ্যে ধর্মীয় চেতনা উৎপন্ন করে আমাদেরকে বিহারে আসতে হবে। এবং বিহারে যতক্ষণ আমরা বিহারের মধ্যে থাকবো, যাতে আমরা শুধু মনের মধ্যে ধর্ম চেতনা উৎপন্ন হয়ে ধর্মীয় বড় বড় ভ্রান্তেরা যা কিছু বলবেন সেগুলো আমাদের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত কেউ করতে পারে, সেগুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার জন্য সময়ের দিকে চিন্তা করে আপনারা একটু তাড়াতাড়ি বিহারে আসলে সেটা আপনাদের জন্য মঙ্গল, এবং আপনারা ধর্মীয় বিষয়গুলো আপনারা ভালোভাবে জানতে পারবেন। তো আজকে কি করতে আসছেন আপনারা? আজকে আপনারা বিহারে আসছেন সঙ্গদান করতে, সঙ্গদান সাথে অস্ত্র পরিষ্কার দান। তো প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে কেন আমরা সঙ্গদান করবো, কেন অস্ত্র পরিষ্কার দান করবো, এগুলো আমাদের জীবনের মধ্যে কি প্রয়োজন। সবার আগে যদি এটা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা আমাদের জীবনের মধ্যে বিভিন্ন কর্ম থাকা সত্ত্বেও আমরা ধর্মীয় কার্যাদি করার সময় আমরা তেমন বের করতে পারি না। তার জন্য যখন আমরা এই সমস্ত কার্যাদি যখন আমরা করবো, তাহলে কি হবে, আমাদের মনের মধ্যে একটা ভালো চিন্তা উৎপন্ন হবে। যখন আমরা কোনো কিছু দান করব, তখন মনের মধ্যে ত্যাগ চিন্তা উৎপন্ন হবে। যখন আমরা বিহারে এসে ধর্ম শ্রবণ করবো, তখন আমাদের জীবনকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, জীবনকে কিভাবে পরিচালনা করতে হবে, কিসে কি কাজ করলে আমাদের মঙ্গল হবে, কি কাজ করলে আমাদের অমঙ্গল হবে, সেগুলো বিষয়ে আমরা ধারণা নিতে পারবো। তো আজকে যে সংগদান আপনারা সম্পাদন করছেন, এই সংগদান আমরা অনেক সময় কি হয়, যখন আমাদের কেউ মারা যায় বা যখন আমরা কোনো বাড়িতে গৃহপ্রবেশ করি বা কারোর জন্মদিন, এরকম বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা সেই সংগদানটা অনুষ্ঠান সম্পাদন করে থাকি। তো চাইলে আমরা অনেক সময় কি করি, 2 জন বা 3 জন স্থান থেকে দেখে আমরা চাইলে সেটা পুদ্গলিক দান করতে পারি, কিন্তু তখন সেখানে সংগদান হয় না। সংগদান তখনই হয় যখন 4 জন ভিক্ষুর উপস্থিতিতে আপনি কোনো কিছু দান করেন। 4 জন ভিক্ষু বা তার বেশি যখন ভিক্ষু সংঘকে আপনি দান করেন, তখনই সেটা সংগদান হয়। আর সংগদান বলতে আপনি এখন আমরা এখানে 5 জন 6 জন ভান্তে আছি, আপনারা শুধু এই 5 জন 6 জন ভান্তিকে দান করছেন না। সংগদান বলতে যারা আগে ছিল ভান্তেরা ভগবান বুদ্ধের সময়কাল থেকে, এবং পরে যারা ভান্তে হবে, সকলের উদ্দেশ্য করে দান করাটা মানে দান হবে, সেটা হচ্ছে সংগদান। শুধু মানে একজন মানে পার্টিকুলারই কোন একজন ভান্তিকে দান করছে সেটা না। সংগদান মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3টে সংঘকে একসাথে দান করাটা হচ্ছে সংগদান। তো এইসব দান কেন আমাদের জীবনের মধ্যে প্রয়োজন? দেখুন, ভগবান বুদ্ধ বলছেন যে আমরা যদি আমাদের জীবনকে বিভিন্ন কর্মের মধ্যে থাকা সত্ত্বেও যদি জীবনকে সুন্দর পথে পরিচালিত করতে পারি, যদি আমরা নরকে বা প্রেতলোকে বা তীর্যলোকে যেতে না চাই, আবার সকলে আসতে চাই, বা ভালো একটা পরিবারে জন্মগ্রহণ করতে চাই, বা স্বর্গলোকে বা নির্বাণ প্রাপ্ত হতে চাই, তাহলে আমাদের কিন্তু এই দানশীল ভাবনার মধ্যেই থেকে আমাদেরকে সেগুলো সম্পাদন করতে হবে। তো যেমন আপনারা আজকে আসছেন বিহারে, আজকে কি করছেন, আপনারা দানশীল ভাবনার চর্চা করার জন্য আজকে আপনারা বিহারে আসছেন। তো প্রথমে আপনারা আজকে সংগদান করছেন, তারপরে কিছুক্ষণ করে শীল গ্রহণ করবেন, এবং আপনারা যে নীরবতার সহিত যে আজকে এই ধর্ম শ্রবণ করবেন হচ্ছে ভাবনা। তো চেষ্টা করবেন সবসময় সময়ের দিকে খেয়াল রেখে এই সমস্ত পূর্ণ কাজগুলো করার সময় একটু সময়ের দিকে চিন্তা করে যাতে আপনার সেই কাজগুলো সম্পাদন করতে পারেন। আমি আর বেশি কিছু বলবো না, সংক্ষিপ্ত অগোছালো কথা বলে আমি আমার সংক্ষিপ্ত দেশনা এখানে সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী
আপনারা পঞ্চশীল প্রার্থনা করুন। প্রার্থনা করো কি কেউ পারবে না? Yamahang madhamitang madhita Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhang sharanang gacchami Dhammang sharanang gacchami Sanghang sharanang gacchami Titiyampi buddhang sharanang gacchami Dhammang sharanang gacchami Titiyampi sanghang sharanang gacchami Tatiyampi buddhang sharanang gacchami Tatiyampi dhammang sharanang gacchami
Satyambe Sangham Sharanam Gacchami Saranagamanam Sampannam Panatipada Veramani Sikkhapadam Samadhiyami Adinadana Veramani Sikkhapadam Samadhiyami Adesu Michachara Veramani Sikkhapadam Samadhiyami Musavada Veramani Sikkhapadam Samadhiyami Surameraya Madhyapamadattana Veramani Sikkhapadam Samadhiyami Sarvena Saddhim Panchasilam Dhammam Sadhukam Surakkadam Kattvam Appamadena Silam Sampadeta এখন আমরা আপনাদের মঙ্গল কামনা করি ত্রিপিটক থেকে মহামানব পুত্রের বাণী পাঠ করছি আপনারা প্রত্যেকেই একাগ্রতা চিত্তে চোখ বন্ধ করে সূত্র শ্রবণ করুন এবং মনে মনে স্মৃতি করেন শুনছি করে নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা ভগবা অরহং সম্মা সম্বুদ্ধো বিচরণ সম্পন্ন সুগতো লোকবিদো অনতারো পরিষদম্ম শারদে শতকাতো ভগবতা ধম্ম সন্দিতিকো অকালিকো একাসিকো ওমানিকো পাশ্চাত্তং বেদিতব্বো বিনয়িতে উপটিপন্নো ভগবতো শাবক সঙ্গো উপটিপন্নো ভগবতো শাবক সঙ্গো উপটিপন্নো ভগবতো শাবক সঙ্গো স্বামীজি উপটিপন্নো ভগবতো শাবক সঙ্গো যং চত্তারি পুরীয়োগানি আট্টাপুরীশ পুগলা এষা ভগবতো শাবক সঙ্গো আহুনেয় বাহুনেয় দাক্ষিণেয় অঞ্জলি করণীয় অনুত্তরং প্রিয়কেতং লোকসদে এবং বুদ্ধং শরণং দানং ধম্মং সংঘং চ বিদ্গবো বায়ং বা সম্পৃক্তং গোমহং সোনয়ে সতীতি এতেন সচ্চবজ্জেন সত্যিতে হোতু সর্বদা এতেন সচ্চবজ্জেন সর্বদুঃখা বিনাশতো এতেন সচ্চবজ্জেন হোতু তে জয় মঙ্গল কারুণিকো নাথো হিতায় সর্বপাণিনাং পুরেত্বা পরমেশ্বর পাতু সম্বোধিমুত্তমং এতেন সচ্চবজ্জেন সতীতে মঙ্গলং জয়ন্তো বুধিয়ামূলে সৎকনং নন্দিবর্ধনো এবং তুয়ং জয় হোতু জয়সু জয় মঙ্গলে ভক্ত
रतनं औषधं उत्तमं वरं इदं देवमनुष्याणां बुद्धतेजेन शोतिनां असन्तो तवसभ्ये दुःखभोगमन्दुते कृत्वा धम्मरतनं औषधं उत्तमं वरं धम्मतेजेन शोतिनां असन्तो तवसभ्ये भायभोगमन्दुते कृत्वा संगरतनं औषधं उत्तमं वरं आहुनेयं बाहुनेयं संगतेजेन शोतिनां सन्तो तवसभ्ये रोगाभोगमन्दुते लोके विद्यादि विविधा बुद्धो तनं संगन्नाते तस्मासोते भवन्तु ते किञ्चिरतनं लोके विद्यादि विविधा बुद्धो तनं संगन्नाते तस्मासोते भवन्तु ते किञ्चिरतनं लोके विद्यादि विविधा बुद्धो तनं संगन्नाते तस्मासोते भवन्तु ते रतनं लोके विद्यादि विविधा बुद्धो तनं संगसमन्नाते तस्मासोते भवन्तु ते मे शरणं आयं बुद्ध मे शरणं आयं एतेन सत्यवचेन सोतु ते जयमङ्गलं ते मे शरणं आयं ब्रह्म मे शरणं वरं एतेन सत्यवचेन सोतु ते जयमङ्गलं मे शरणं आयं सङ्घ मे शरणं वरं एतेन सत्यवचेन सोतु ते जयमङ्गलं विभजन्तो शोकरोगविनाशतो माते भवतु करायो सुखे दीर्घायु भवं भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वभूतानुभावेन सदा सुते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सुते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्गानुभावेन सदा सुते भवन्तु ते सर्गे शुभायं रतनं पणितं मनुसमगाते तथागतेन इदं विभूते रतनं पणितं एतेन सत्येन सुवति होतु yang dunnimitang apamanggalan sayo japanapo sakunasa sabdo papakahodusto binasakantang mananubhavena binasamento yang dunnimitang apamanggalan sayo japanapo sakunasa sabdo papakahodusto binasakantang mananubhavena binasamento kabudanang papakaya nibananang parisasanubhavena ututejang upadavena kataya kabudanang papakaya nibananang parisasanubhavena ututejang upadavena kataya kabudanang papakaya nibananang parisasanubhavena ututejang upadaveti Odusya
विनाशकन्तं बुद्धानुभावेन विनाशमेन्तो धम्मानुभावेन विनाशमेन्तो संघानुभावेन विनाशमेन्तो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वबुद्धानुभावेन सदा सोते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वधर्मानुभावेन सदा सोते भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता सर्वसङ्घानुभावेन सदा सोते भवन्तु ते दानशीलाश्च नित्यं बुद्धपचायनो सत्तारो धम्मवर्धन्ति आयुवन्तं सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सम्पत्तिमेव च अतो न निब्बानसम्पत्ति इमिनाते समे चतुः दानं ददन्तु श्रद्धाय शीलं रक्षन्तु सर्वदा भावनाय विरता हन्तु गच्छन्तु धीवत गत আজকে আমাদের ভারতীয় বাঙালি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মগুরু আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার পরমারাধ্য সংঘরাজ পরম শ্রদ্ধেয় রত্নজ্যোতি মহাতর মহোদয়ের সাধনপীঠ মোহনপুর কুঞ্জবন বুদ্ধ বিহারের সকল উপাসক উপাসিকা দায়ক দায়িক একত্রিত আয়োজিত আজকের এই মহতি বর্ষবার্ষিক উপসতিক সংগদান এবং অষ্টপরিষ্কার দান অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ প্রাণ থেকে বর্ণা নিবেদন করছি আমাদের বিদ্যালয়ের ধর্মপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ অনাথ পিতা পণ্ডিত প্রবর বর্তমান আমাদের বাঙালি বৌদ্ধদের অত্যন্ত বিশিষ্ট শিক্ষাবিদ পরম শ্রদ্ধা ডক্টর জৈনপ্রিয় মহাতর মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। শ্রদ্ধারত মহাতর মহোদয়, ধর্মচারী চার মহোদয়, বুদ্ধিজ্যোতি ভিক্ষু, চিরতন সম প্রমুখ গুণোত্তম ভিক্ষু সংঘ, প্রিয় উপাসক উপাসিকা, জ্ঞাতি মন্ডলীগণ, আজকে আপনারা প্রত্যেকেই উপসতি সমাধান করার জন্য সম্মিলিত হয়েছেন। যারা যারা আজকে অনুষ্ঠানে আয়োজক তাদের সকলকে এবং যারা যারা বিভিন্নভাবে দান দক্ষিণা দিয়েছেন, আজকে শ্রদ্ধেয় সংঘরাজবান্তের বিহারে আপনারা এই মহতী সংগঠন অষ্টপরিষ্কার দান আমাদের বর্ষবার্ষিক যে রুল, যে সিস্টেম, বৌদ্ধ যে কালচার, সেটাকে আপনারা ধরে রেখে আজকে সংবাদ আয়োজন করেছেন। আপনাদের সকলকে আমি বর্ষবার্ষিক শুভেচ্ছা এবং মধু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। গতকাল আপনারা মধু পূর্ণিমা সম্পাদন করেছেন, আমরা সবাই সম্পাদন করেছিলাম। কালকে আমার কালীগঞ্জ সম্পদ বুদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপনের সাথে সাথে এক দিবসীয় বিদর্শন ধ্যান শিবির আমরা করেছিলাম। বিদর্শন আচার্য আশিস বড়া মহাশয় ফ্রম জয়পুর রাজস্থান এবং আমাদের চন্না বড়ুয়া বিদর্শন আচার্য কালীগঞ্জের, তারা দুজনে আমাদের গতকাল বিদর্শন ধ্যান দিয়েছেন। তো মধু পূর্ণিমা আপনারা কালকে সম্পাদন করেছেন। মোহনপুর বাসী যারা আছেন, মোহনপুরের সাথে যারা যুক্ত আছেন, আপনার অত্যন্ত সৌভাগ্যবান উপাসক উপাসিকা, দায়িত্ব এটা সৌভাগ্যবান বৌদ্ধ। এই কারণে বৌদ্ধ, আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের মহামান্য সংঘরাজবান্তাকে নিয়ে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম। থাইল্যান্ডে আপনারা ফেসবুকের মধ্য দিয়ে আপনারা দেখতে পেয়েছেন যে সংঘরাজকে কিরকম ভাবে সম্মান দিতে হয়, সংঘরাজের কিরকম সম্মান, সেটা আপনারা ফেসবুকের মধ্য দিয়ে কিছুটা আপনারা উপলব্ধি করেছেন। ধম্মকায়া ফাউন্ডেশন ডক্টর বেনাবেন সাহেব, তিনি আমাদেরকে ইনভাইট করেছিলেন শ্রীলঙ্কাতে যখন গিয়েছিলাম, আমাকে আমাদের বুদ্ধশ্রীবান থেকে আমাদেরকে ইনভাইট করেছিলাম। আমি তখনই প্রস্তাব করেছিলাম আমি যদি আসি আমাদের সংঘরাজবান থেকে আমি আনতে চাই। তখন তিনি আমাদের সংঘরাজবান্তের সম্পর্কে আমার থেকে বায়োডাটা নিলেন। আমি যখন বললাম বান্তে বয়োজ্যেষ্ঠ সিনিয়র, তো বান্তে আসতে পারবেন? হ্যাঁ, আপনি যদি ইনভাইট করেন বান্তাকে আমি চেষ্টা করবো। কারণ বান্তা দিন আগে আমাকে বলেছেন
যদি কখনো যদি টাইমে যাবার সুযোগ হয় আমাকে একটু পরে যদি নিয়ে যাইও। আমি অনেকবার চেষ্টা করছি, পারিনি, অনেককে বলেছিলাম, কেউ নিয়ে যায়নি। তো আমি যখন ওনাকে লিখতাম, তো পরবর্তীতে আবার প্রায় অপরিত হয়ে গেছিল, কিন্তু 2-4 দিন আগেই আবার আমি একটা মেসেজ পাঠাই ভাই একজনকে, দেখি সাথে সাথে ওটা ইয়ে করেছে, আমাদের ভুল হয়ে গেছে, আমরা চিঠিপত্র সব রেডি করেছিলাম, কিন্তু আমাদের পাঠাতে ভুল হয়ে গেছে, আমরা তো ভাবছি আপনারা আসছেন। তো সাথে সাথে আবার সংবাদ থেকে চিঠি পাঠালেন, আমরা তাড়াতাড়ি টিকিট কেটে আমরা সার্জন বান্ধে গিয়েছিলাম। তো সংবাদ বান্ধে যাওয়ার পরে ওখানকার আমাকে ফাউন্ডেশন মানে কম করে 300 একর জমি, গাড়ি ছাড়া চলা যায় না, এই একটা ফাউন্ডেশন, একটা ক্যাম্পাস। ওই ক্যাম্পাসের বাইরেও অনেক ক্যাম্পাস আছে একটা ফাউন্ডেশনের মধ্য দিয়ে। ওই একটা বিহার, আপনি দেখেছেন যে কত শুধু বিহারটা তৈরি করছে, দম্মাকাইয়া ফেগুড়া শব্দ সময় গিয়েছেন, ওখানে 10 লক্ষ বুদ্ধ মূর্তি দিয়ে ফেগুড়া তৈরি করছে। 10 লক্ষ বুদ্ধ মূর্তি, 10 লাখ বুদ্ধ মূর্তি, ভেতরে 7 লাখ, বাইরে 3 লাখ। ওই জায়গাটা এখন তাই অনেক বড়। সংবাদবাদ থেকে আমরা হুইল চেয়ার করে করে হাঁটিয়েছিলাম, ঘুরিয়েছিলাম। তো সংবাদবাদ থেকে তারা কত খুশি, এই বৌদ্ধ প্রধান দেশ থাইল্যান্ড, সেই দেশের মধ্যে সংবাদবাদের কত সম্মান। আর আমরা যারা ভারতীয়রা আছি, আপনারা যারা মোহনপুর বাসীরা আছেন, একটু ভাবুন তো দেখুন, আমরা একটু নিজেকে প্রশ্ন করবো, আমাদের কিচ্ছু বলবো না, আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করে, যারা মোহনপুর বাসী আছেন, তারা যে মানুষটা যদি এখন 85 বছরের বয়োবৃদ্ধ, সংবাদবাদ থেকে আমরা হারিয়ে ফেলি, মানে সবার দাঁত থাকে, দাঁতের মর্ম বুঝি না। সংবাদবাদে যদি চলে যায়, তখন বুঝতে পারবেন কি রত্নকে আপনারা হারিয়ে ফেলেছেন। এই সংবাদবাদ অনেক সময় আপনার থেকে বকে, আমি জানি, একটু আগে মান থেকে আমি বকছিলাম, কিন্তু সংবাদবাদ আপনাকে বকে, আপনাদের অনেক সময় বলতে বয়স হয়ে গেছে না, সে হয়তো অনেক সময় বুঝে না। আমরা যেভাবে একটা তাল দিয়ে চলতে পারি, আমরা অনেক সময় বকাও দিই, তালও দিই, কিন্তু বান্ধবটা সেটা বুঝে না। আমাদেরকে মাঝে মধ্যে মানুষের সামনে কত বকে ফেলে, কিন্তু সেটা আমরা আশীর্বাদ রূপে নিই। আমরা কি সংবাদপত্রের উপর রাগ করতে পারি? আমরা কি সংবাদপত্রের উপর প্রশ্ন করতে পারি? সংবাদপত্রের বদলে সেটা মনে হয় যেন আশীর্বাদ দিচ্ছেন, সেটা আমাদের বড় হওয়ার জন্য, আমাদের সুস্থ থাকার জন্য, আমাদের সুনাম বৃদ্ধি পাওয়ার জন্য সংবাদপত্রের আশীর্বাদ, সেটা আমরা মনে করি। এই সংবাদপত্রে তার যখন বাইরেটা লিখছিলাম, তার 84 বছর ভিক্ষু জীবন, 84 বছর ভিক্ষু জীবনে 66 বছর তার ভিক্ষু ওয়া, এখন 65 বছর হচ্ছে ভিক্ষু ওয়া। তার মানে বুঝতে পারছেন যে আমাদের মতো 19-20 বছরের দিন ভিক্ষু হয়েছে। তো সেই একটা পবিত্র জীবন সব দেবান্তে এত বড় মহান পুরুষকে আপনারা পেয়েছেন মোহাম্মদ বাসীরা। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, বিহার নিয়ে কোন দ্বন্দ্ব করবেন না। সংবাদবাদ আপনাদের সবার, কেউ বেশি খাটবেন, কেউ কম খাটবেন, কেউ বেশি দাম দেবেন, কেউ কম দাম দেবেন, কেউ বেশি সেবা দেবেন, কেউ কম দেবেন, কিন্তু ও মুখে বিহারে যাচ্ছে, এখন আমি যাবো না, এরকম ভাবটা কখনো আনবেন না। ভাবনা এটুকু থাকবে, আমার সংবাদবাদ থেকে ভালোবাসে, আমার মোহনপুর মন্দিরকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসবো। দেখবেন আপনাদের মধ্যে যে একটা হালকা হয়তো ভেদাভেদ থাকলেও সেটা বুঝে যাবে। বিহার নিয়ে কখনো লড়ে যাবেন না, এই বিহার সবার। সংবাদবাদ থেকে ভালো রাখা আপনাদের দায়িত্ব। সংবাদবাদের মনে কষ্ট করে সেটা আপনাদের অভিশাপ হচ্ছে, বাংলা আপনাদের অভিশাপ দিতে হবে না, আপনাদের অভিশাপ হয়ে যাচ্ছে। আপনারা সবাই ধার্মিক, এক একজন এক একভাবে কাজ করছেন, এক একজন এক একভাবে সেবা দিচ্ছেন, এখানে কাকে বাদ দিয়ে কাকে বলবো? কেউ দান দিচ্ছেন, কেউ বিভিন্ন সামাজিক কাজ করছেন, কেউ সাংগঠনিক কাজ করছেন, কেউ সাদা পত্রের কালেকশন করছেন, কেউ সংবাদপত্রের পাশে থাকছেন, সবাই দিচ্ছেন। এই মোহাম্মদপুর ব্যারাক করে যারা আছেন, সবাই আপনাদের একটা অবদান আছে, কিন্তু মনের মধ্য থেকে পাপগুলো দূর করবেন। যতক্ষণ মনকে শুদ্ধ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ কর্মগুলো ঠিক হবে না। তাই বুদ্ধ বলছেন, এই যে মধু পূর্ণিমা আমরা করেছি, মধু দান করেছি কালকে, মধু দান করলে তো আমরা মধুময় হয়ে যাব না, তাই না? আমরা টালিগঞ্জ বিহারের মধ্যে চেষ্টা করি যে কিভাবে মানুষকে আনা যায়, অলওয়েজ আমরা চেষ্টা করি, যাতে আমি চেষ্টা করি যে যেহেতু অনেক মন্দিরের মধ্যে আজকাল কি হয়েছে, দুর্ভাগ্য হচ্ছে যে কোনো ছোট গাড়ির মধ্যে সমাধান করলো একটা দুটো গাড়ি দিয়ে দেয়। অনেক বাচ্চা আছে, মানুষ আসার জন্য গাড়ি দিয়ে দেয়, যে অনেকে মানুষ আছে যারা মানুষ আসার জন্য গাড়ি দিয়ে দেয়, তা আমরা তো গাড়িতে কোনো মানুষ আনি না। তো আমরা গাড়ি বলে বলতে আমরা কি করি, মানুষগুলো সেবা দুটো দিই, যে মানুষ আসবে দূর থেকে একটু সকালে এসে একটু চা খাবে, মন্দিরে বসবে, একটু দুপুরে খাবারটা ভালো দেখো,
বিকেলে একটু থাকিয়ে যাবে, সেটা আমরা চেষ্টা করি যে মানুষের আপ্যায়নটা করার চেষ্টা করি। কারণ আমাদের ভারতবর্ষ বলি যে অতিথি দেবো ভব। আপনারা যখন বিহারে যাচ্ছেন তখন কিন্তু বক্ত হয়ে যাচ্ছে, বিহারে যাচ্ছে মানে সেবক হয়ে যাচ্ছে। বিহারে গেলে আমরা দান দেওয়ার জন্য নয়, আমরা দান দেওয়ার জন্য নয়, কিন্তু বিহারে গেলে আমরা চেষ্টা করে দেবো যাতে মানুষ একটা বেশি আসে। আমার বিহারে একজন মানুষ বেশি আসে, একজন বক্তা বেশি আসে, সেটা আমরা দেখি। কে দান দিয়েছে কে দান দেয়নি সেটা আমি দেখি না। এই যে দীপক দান আমার কালীগঞ্জ মন্দিরের কাছে, আমি একবার বলিনি আমার মন্দিরে দান দাও, কিন্তু 25,000 টাকা দান দিয়ে ফেলেছে। আমাদের এই যে পিঙ্কি দেখি আমি আমার বাঙ্গি জামাই তিলক পিঙ্কির বর, ও আমাকে 5,000 টাকা পাঠিয়ে দিয়েছে। আপনারা যখন বুদ্ধ পূর্ণিমা হয়, বুদ্ধ জয়ন্তী হয়, নানাভাবে আমাদের এখানে দেবাকর আছে, আমাদের প্রিয়রত্ন আছে, তারপরে আমাদের মোটামুটি জয়েরা সবাই আছেন, মাম্পিরা সুতপরা সবাই আপনারা ভূমিকা রাখেন। আমাদের দীপক দ্বারা সবাই ভূমিকা রাখেন, বসন্তীতে ভূমিকা রাখেন। বসন্তী হয়তো টাকায় ও সার্ভিস করে না, কিন্তু ও সমাজের জন্য সার্ভিস দিচ্ছে, কাজ করছে, সাংগঠনিকভাবে কাজ করছে। কিন্তু আমি এটুকু বলবো, এই মুহূর্ত পাশে যারা আছেন ভেদা ভেদা কখনো করবেন না। অমুক যাচ্ছে বলে আমি বিহারে যাবো না, এটা যেন না হয়। অমুকে করতে বলে আমি অমুক করছে, আমি তার সাথে কিভাবে সহযোগী হবো সেটাই করবেন। তাহলে দেখবেন সব মানতে বল থাকবেন, মানতে তো বলতে হবে না। যেমন আজকে আমরা একটা উপসদের সমাধান করছি, আমাদের যিনি মানতে এসেছেন, আমি এসেছি, অনেক মানতে এসেছেন, একটু ধর্ম কথা বলবো, একটু ভালো করে সূত্রপাত করবো, সময়টা আমাদের দিচ্ছেন না। আমাদের বুদ্ধিজীবী মানতে বলেছেন সমাজ মানতে কখন থেকে শুরু করতে চাইছেন, আমি দেখছি অনেকে আসেননি। আপনারা নাটক করতে অনেকে তাদের চলে এসেন, সেই 9:30 চলে এসেন, আমরা নাটক করতে দেখলাম। কিন্তু মোহনপুর অনেকে দেখতে পাইনি, আমি এসে দেখলাম শুধু রান্না করে কোথায় বেরিয়ে যাচ্ছে, রান্না করেছে কি রান্না করতে গিয়ে বেরিয়ে যাচ্ছে, এখন দেখি পরবর্তীতে আপনারা এসেছেন। মাথায় রাখবেন, সংবাদনা শুরু করতে গেলে 10টার সময় যেন শুরু করা যায়, না হলে ফ্যান্টি করা যায় না। আমরা এত দূর থেকে কালীগঞ্জ থেকে চলে এসেছি 10:30টায়, যিনি প্রেমতে তারা আগে চলে এসছে, তো আপনাদের কারো দেখা নাই, এটা কি কথা? সেটা যেন না হয় সবসময় চেষ্টা করবেন। কালকে বান্দা বলছেন কোন একটা পূর্ণিমাতে নাকি আপনারা সাধারণ এসেন 11:30টায়, কি মন্ত্র দেবে না আশ্বাসন দেবে না সময় খাবে, এরকম যেন না হয়। আপনাদেরকে যারা আপনারা প্রান্তের শিষ্য আছেন, সংবাদপ্রান্তের শিষ্য আপনারা, আপনার সংবাদপ্রান্তের উপাসক উপাসিকা, আপনার ঐতিহ্যবাদী যিনি প্রেমান্তে মুক্ত মুখের নয়, আপনার সংবাদপ্রান্তের তো সংবাদপ্রান্তের উপাসিকার এখানে যখন একটা বার্তা আসবেন বিদেশ থেকে, বাইরে থেকে একটা বার্তা আসবেন, বাংলাদেশে একটা বার্তা আসবেন, তারা যখন দেখবেন সংবাদপ্রান্তের উপাসক উপাসক এরকম, তখন কার বদনাম হবে? সংবাদপ্রান্তের বদনাম, মোহনপুরের বদনাম, তাই না? আমাদেরকে মনের দিক থেকে ধন্যবাদ হবে। কেমন মনের দিক থেকে আমাদের ধন্যবাদ হবে? দান কে কত কচিয়ে পরে কত দান এসে যাবে, কাজ করতে গেলে দান এসে যাবে। আমি কালীদের মধ্যে কাজ শুরু করেছি, যখন কাজ শুরু করেছি আমি আসলে মানতে আমরা দুদিনে একটা বাপুদের মতো বসে আলোচনা করছে, বাবা কি করবো, আমাদের ফান্ডে তো বেশি টাকা নাই, তবু কালীগঞ্জ সমিতি বলে 5 লাখ টাকা ছিল, আমাদের ফান্ডে তো খাপ দেবো না, চেষ্টা করবো ফান্ডে হাত না দিয়ে অর্থাৎ টাকা অর্থাৎ করার জন্য। কিন্তু আমি যখন কাজ শুরু করেছি মোটামুটি ভাবে দেখলাম প্রায় 8 লাখ টাকা পেয়ে গেছি, 15 লাখ টাকার কাজ 8 লাখ টাকা পেয়ে গেছি আমি। তো এই যে একটা দান অভাব হয় না, কিন্তু মানুষকে একটা ইনফ্লুয়েন্স করতে হয়। মানুষ দান দেওয়ার জন্য অনেক মানুষ আছে। সংবাদপত্রের কথা বলে অভাব হবে, সংবাদপত্রের পূর্ণ সাধনা পূর্ণ বল কম, কোনোদিন অভাব হবে না। কিন্তু অভাব করতে কোথায়? আপনাদের মিল নাই। এই বিভাগ সংবাদপত্রের বিভাগ, আমরা যেখানে আমাদেরকে বলেন আপনাদের পশ্চিমবঙ্গের সেন্টার কোথায়, অনেক জায়গায় জিজ্ঞেস করে, আমরা কোথাও জায়গায় বলি না, আমরা বলি মোহনপুর ব্যারাকপুরে আমাদের সংবাদপত্রের বিভাগকে আমরা দেখাই। তো সংবাদপত্রের যারা দায়িত্ব হবে, তার বক্তব্য হবে, তারা সেভাবে হতে হবে। তাই আপনাদেরকে সেটা সবসময় মাথায় রেখে আপনাদের চলতে হবে। আপনার নানাভাবে উর্বর, নানাভাবে উর্বর, কিন্তু আপনার দামে আছেন, ছিঁড়ে আছেন, বাবানে আছেন, কিন্তু ওই একটু মনের মধ্যে কোথাও মোচাকুচি আছে। এই মোচাকুচিটা প্লিজ, মধু পূর্ণিমা কালকে কেটে গেছে, মোচাকুচি গুলো কেটে গেছে। কেমন আজকে থেকে আমরা মিলেমিশে অর্থাৎ সবাই সবার সাথে মিলেমিশে করবো, এখানে কোনো ভেদাভেদ নেই। কে আসছে কি আসছে না সেটা নয়, কে করছে কে করছে না সেটা নয়। যদি মনে করে যে আমরা করবো, তাহলে আমাদেরকে ভালো করে করতে হবে, আমাদেরকে তাদের মধ্যে ভালো করে করতে হবে। আমি একটা উদাহরণ দিই, আমি যখন পড়াশোনা করছিলাম, বিয়ে করছিলাম, 5টা মিলার পরীক্ষা যখন দিয়েছি, 5টা মিলার আমি ডক্টর ডক্টর দীপঙ্কর মহাতর এবং ডক্টর সুমন ফল মহাতর, আরো অনেক ছিল স্টুডেন্ট, কিন্তু সংস্কৃত কলেজে আমরা 3 জন মধ্যে একই বেঁচে ছিলাম, অনার্স যখন করছিলাম। 5টা মিলে পরীক্ষা যখন হলো ফাইনাল 9, অর্থাৎ 5টা মিলে যেটা হলো, সেখানে আমি কিছুটা নাম্বার একজন মাধ্যম থেকে কম পেয়েছি, একজন মাধ্যম থেকে আমি কিছুটা নাম্বার কম পেয়েছি। তারপর আমি সংকল্প করেছি যে আমি কেন নাম্বার কম পেলাম, ও যেমন স্টুডেন্ট আমি স্টুডেন্ট, আমি কেন কম পেলাম, আমাকে চেষ্টা করতে হবে ওকে টপ কাটে মাইন্ড কথা পড়াশোনার মধ্যে দিলাম।
আমি খুব খেলা প্রিয় মানুষ। যেখানে খেলা হয় ক্রিকেট, হকি, ফুটবল, যত খেলা হয়, টেনিস, আমি আমার টিভির মধ্যে দেখবেন নিউজ আর খেলা। কিন্তু আমি তখন বিশ্বকাপ চলছে, আমি বিশ্বকাপ খেলা বাদ দিলাম যে আমি খেলা দেখবো না, আমি একবার খেলা বাদ দিলে আমি দুটো নাম্বার বেশি হয় আমার জন্য থাকছে। আমি পড়াশোনা এমন করলাম যে ওই দুটো পান থেকে আমাদের ফাইনালি পাঁচটা মেলে ফাইনালে আমি আদার টপ পেলাম, সেকেন্ডটা মেলে টপ পেলাম, অনার্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তখন অটো বিহারে পাস পেয়েছিলাম 2001 সালে। আমি একমাত্র সিলেক্টেড 500 স্টুডেন্ট ফ্রম কলকাতা ওয়েস্ট বেঙ্গল যে মেরিটেড স্টুডেন্ট। আমি রিপাবলিক ডেতে গিয়ে দিল্লি থেকে সম্মান নিয়ে এসেছি। এমএ তো তাই করলাম, ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল নিলাম। কি করেছি আমি? আমার বন্ধুদের আমি টপকিয়েছি আমার কর্মক্ষমতা দিয়ে, আমি পড়াশোনা দিয়ে, হিংসা করে নয়। আমার কাজ আমি করে টপকিয়েছি। তো সেই কাজটা আপনাদের করতে হবে। কাউকে টপকাতে গেলে আমাদেরকে সেভাবে আরো বেশি অ্যাক্টিভলি কাজ করতে হবে। আপনাদের ভাবতে হবে যে আপনার পার্শ্ববর্তী বিহার যেগুলো আছে, নাটাগর আছে, সুদপুর আছে, ইসাপুর আছে, শ্যামনগর আছে, বিবেকনগর আছে, এই একটা বিহারের জন্য আপনাদের টপকাতে না পারে। তো কি করতে হবে? আপনাদেরকে সেভাবে ধার্মিক করতে হবে, সেভাবে চেষ্টা করতে হবে। দেখবেন সংগ্রাম থেকে আপনারা খুশি রাখতে পারবেন, সংগ্রাম থেকে আপনারা খুশি রাখতে পারবেন। মুহূর্ত পাশে যারা আছেন তাদের সুনাম সুযোগ বৃদ্ধি পাবে। এখন যে আগে সে বলে তো তাদের মধ্যে মিল নাই, কোন একটা দাদাকে বলে তাদের মধ্যে মিল নাই, তারা ভাগাভাগি করে, তারা ফাটাফাটি করে, এই কথাগুলো শুনতে হয়। এটা যেন আমাদের শুনতে না হয়। আমরা আপনাদেরকে খুব ভালোবাসি, চিরপ্রেমান্তে আমি আপনাদের কাছে বারবার চলে আসি, কারণ আমরা সংবাদ করতে বাবার মতো শ্রদ্ধা করি, বাবার মতো রেসপেক্ট করি। আমাদেরকে যখন ভালো ভালো অর্থাৎ সম্মান দিয়েছে সংবাদ থেকে বাদ দিয়ে আমরা কখনো নিইনি। সংবাদ থেকে বাদ দিয়ে কিছু বাবার সময় আমাদের নাই, কারণ উনি বয়স্ক মানুষ, উনি আমাদের পিতার মতো, আমরা তার সন্তান মতো, তার নাতির মতো আমরা। তো তাকে দেখা আমাদের কর্তব্য যেমন ঠিক আপনাদেরকেও আমাদের কর্তব্য। আপনাদের দেহা নিয়ে নানা সমস্যা আছে, আপনাদের যদি একমাত্র না থাকেন, আপনারা যদি মিলেমিশে না থাকেন, তাহলে কিন্তু মুশকিল হবে। প্রান্তের সময়কালেও প্রান্তের পরেও। তাই আপনাদের সকলের কাছে আমি একদম ভাই হিসেবে আপনাদের রিকোয়েস্ট করছি, একদম ছোট প্রান্ত হিসেবে রিকোয়েস্ট করছি, মোহনপুর পাশে যারা আছেন প্লিজ ভেদাভেদ করবেন না, প্রত্যেকে মিলেমিশে সুন্দরভাবে করবেন। এখানে কোনো গ্রুপ নয়, আপনারা এই সমাধানে সবাই মিলেমিশে করছেন। আমরা চাই সবাই মিলেমিশে সুন্দরভাবে করুন, যাতে সবকিছু সুন্দর হয়, সবকিছু মঙ্গলময় হয়। আমরা বুদ্ধের শিষ্য, আমরা হিংসার মুক্ত একটা সুন্দর সমাজ চাই। আমরা প্রায় আমরা বুদ্ধের ভক্ত, আমরা কোনো পাপ কাজ করবো। কাকে হিংসা করতে গেলে আমার মনটা খারাপ হয় না, তাই না? আপনি যখন কারো হিংসা করতে যাবেন, কারণ আমি মিথ্যা বলতে যাবেন, উল্টা বলতে যাবেন, কেউ যদি ভালো কাজ করে তাকে হেল্প করুন, আরো পজিটিভ করুন তাকে, দেখবেন তার সাথে বলে আপনিও তো পজিটিভ হবেন, আরো কাজ সুন্দর হবে। কেউ দান দেবেন, কেউ সেবা দেবেন, কেউ শ্রম দেবেন, কেউ ভালো উপদেশ দেবেন, হয়ে যাবে কাজগুলো সুন্দরভাবে। দেখবেন উপাসক উপাসিকা যারা আছেন মোহনপুরে, আজকে এখানে আপনার করতে অনেকে এসেছেন, সব দেবান্তের যারা বক্তব্য অনেক দূর দূর থেকে অনেকে এসেছেন। আপনাদের সকলকে আমাদের বধু পূর্ণিমা অর্থাৎ শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 16 অক্টোবর আমাদের পাবনা পূর্ণিমা রয়েছে। 19 অক্টোবর বিডি কলেজ জনপ্রিয় সোশ্যাল ওয়েলফেয়ার মিশনের দিন পেপারে কলিঞ্চি প্রদান। আমার টালিগঞ্জে 3রা নভেম্বর কলিঞ্চি প্রদান আছে। এই বছর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিএমএ অর্থাৎ পিএইচডি পর্যন্ত যারা পাস করেছে তাদেরকে আমরা সংবোধিত করবো। যদি কোনো স্টুডেন্ট পাস করা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো গরিব স্টুডেন্ট থাকে স্কলারশিপ দরকার হয় তাদেরকে আমরা কিছু স্টাইপেন্ড দেবো টালিগঞ্জ কলিঞ্চি প্রদানে। আমরা আমাদেরকে কিন্তু 2 তারিখের মধ্যে, অক্টোবরের 2 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এটা মাথায় রাখবেন। এবং আর একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে আগামী 10 নভেম্বর এখানে আমাদের মোহনপুরে কলিঞ্চি প্রদান। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে 10 নভেম্বর আমি থাকতে পারবো না। আমার চারটি বিহার দেখতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমার ছেলে শিলিগুড়ি বুদ্ধবাদী, আমার বিহারে কলিঞ্চি প্রদান, আমি তার বিহার দক্ষ, তাই আমি সংবাদ বান্ধব কলিঞ্চি প্রদান রাখতে পারবো না। তো আপনাদেরকে সেই জন্য দুঃখ প্রকাশ করছি, যেটা আমার নিজস্ব বিহার, নিজের বিহারে কলিঞ্চি প্রদান আমি সেই জন্য থাকতে পারবো না। আপনাদের সকলকে আজকে যে মধু পূর্ণিমা, পরে আপনারা এই মহতের সংবাদ করছেন, আপনারা যারা যারা আজকে এখানে প্রতি হয়েছে, যারা উদ্যোগ নিয়েছেন, যারা দান দক্ষিণা দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, তাদের সকলকে আমার অন্তরের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যারা উপস্থিত হয়েছে প্রত্যেকের জীবন মঙ্গলময় হয়ে উঠুক, প্রত্যেকে সুখে থাকুন এই কামনা করে মাননীয় সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার দেশনা শেষ করছি। বাবা তো সাব্বা মন্ডল। আমরা এতক্ষণ ডক্টর রঞ্জিত মহাজন মহোদয়ের মুখ থেকে অনেক মহামূল্যবান কথা শুনেছি। আমাদের হাতে আর সময় নেই, তো
তো আশা করি আপনারা সেই কথাগুলো উপলব্ধি করতে পেরেছেন। আমরা ভিক্ষু হলেও বয়সের তুলনায় আপনাদের অনেকের থেকে আমরা বয়স কম। তো আপনাদেরকে আমরা ধর্মগুরু হিসাবে হয়তো একটু গাইডলাইন দিতে পারবো। আপনারা তো একদম কম বুঝেন সেটা নয়, আপনারা অনেক কিছু বুঝেন। তো আসলে দুর্ভাগ্য কি, আমরা এই বুদ্ধের এই শিক্ষাটাকে আমরা মূল্যায়ন করতে পারছি না, বুঝতে পারছি না, এটাকে অনুভব করতে পারছি না। কারণ আপনারা প্রতিদিন বাণী ভাষায় যে কথাটা বলেন, এই বুদ্ধের এই ধর্ম বিজ্ঞগণের ধর্ম, পাশ্চাত্য জ্ঞানীদের ধর্ম, পণ্ডিতের ধর্ম। সাধারণ মানুষ বুদ্ধের এই কথাকে উপলব্ধি করতে পারে না। ভারতবর্ষের সীমা অতিক্রম করে এই ধর্ম শ্রীলঙ্কা, থাইল্যান্ড, বার্মা, চীন, জাপান, কোরিয়াতে স্থান পেয়েছে। যেমন এই যে বড়ভান্তে সংঘরাজভান্তে আজকের দিনটা ভালো, কালকের দিন ভালো আসবে না, বেকার আসবে না, খারাপ আসবে। আমি সেরকম অনুভব করি। বড়ভান্তে সংঘরাজভান্ত আমাদের একটা বট বৃক্ষের মতো। তো জন্ম হলে মৃত্যু সবার হবে, উনি সারা বছর থাকবেন না। কিন্তু ওনাকে সম্মান করা, পুজো করা, বন্দনা করা এবং আমার জীবন দশায় বিহারকে মানে সুন্দর করা, পরিবেশকে সুন্দর করা, এটা দেখলে উনি আপনাদেরকে মন থেকে আশীর্বাদ করতে পারবে যে না, আমার ভক্তরা, উপাসক উপাসিকারা, এরা আমার পরবর্তীতেও এই বিহারকে মানে ধরে রাখতে পারবে। আমি দেখুন বন্ধু দেশে ছিলাম, একদিন নয়, দুদিন নয়, প্রায় 2 বছর আমি কাটিয়েছি। ওরা সংঘরাজভান থেকে সেকেন্ড বুদ্ধ মনে করে। যেমন বুদ্ধ বন্দনা করে, আমরা বুদ্ধকে পিস দিই না, আমরা এভাবে সামনে থেকে বেরোই। ওরাও এই সংঘরাজভান্তের ঘরে যেমন লোকেরা হাত জোর করে এভাবে ঢুকবে, বন্দনা করে ওনাকে ব্যাক দেবে না, ওনাকে ফ্রন্ট সাইড থেকে বের হবে। তো এই ইউনিটগুলো যখন দেখতাম তখন খুব ভাবতাম, বাপ, এরা এরকম মূল্যায়ন করে, এরকম পূজা করে, এরকম শ্রদ্ধা করে। উত্তরাখণ্ড ভাবতে শুদ্ধ আমরা যখন কলম্বোতে যাই, শ্রীলঙ্কাতে যাই, মানে একটা জিনিস আমি এত খুশি হয়েছি। আমি সুগত প্রিয়কান্তে মারা গেছেন কানাডাতে। ওনাকে আমি বলেছিলাম আবেগে, আমার প্রেম প্রিয়ার এখানে স্বার্থ কিরকম। আমরা যখন কলম্বো এয়ারপোর্টে নামলাম, ইমিগ্রেশন সবার অফিসার গুলো দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে আমাদের থেকে এরকম পাসপোর্ট নিয়ে সিল মেরে, একটা হাসি মেরে আমাদেরকে বিদায় করে দিলেন। এইটা এত ভালো লেগেছে, কারণ আমাদেরকে কেউ চিনে না, শুধু গায়ের মধ্যে একটা বুদ্ধ বস্ত্র আছে, জীবন আছে, এটার জন্য এত মূল্যায়ন, এত সম্মান, এত পূজা। তো এয়ারপোর্টে যে একটা ইমিগ্রেশন অফিসাররা দাঁড়িয়ে গিয়ে আগে আমাদের পাসপোর্ট নিয়ে সিল মেরে দেবে, এটা কেমন লাগবে আপনার? তো আমার প্রপঞ্চ জীবনে শ্রদ্ধাটা আরো বেশি বেড়ে গেছে। আমরা রহলি ফলি সোনার দেশের মানুষ ছিলাম। হ্যাঁ, আমাদেরকে দেখলে মুসলিম মেয়েরা ব্যঙ্গ করত, মানে এরা কি, এইটা কি পড়েছে, এটাকে ছেলে না মেয়ে, আশীর পাত্র। কিন্তু সেই দেশে গিয়ে দেখলাম যে আমাদের এত মূল্যায়ন, এত শ্রদ্ধা, এই জন্য প্রপঞ্চ জীবনের প্রতি আরো বেশি শ্রদ্ধা বেড়ে গেছে। প্রিয় ভাষিকগণ, এই ধর্মটাকে একটু আপনারা অনুভব করবেন, পড়াশোনাও করবেন। অনেক কিন্তু আজকাল তো নেটের যুগ, গুগল যুগ, সব মোবাইলের মধ্যে আপনি পেয়ে যাবেন। তা আমি সময় নেই, শুধু একটা কথা বলবো আপনাদেরকে, আপনারা ত্রিপিটক পড়বেন। ত্রিপিটক কি, অন্তত সূত্রগুলি পড়বেন, মুখস্থ করতে হবে না, দেখে দেখে পড়ুন না। মঙ্গলসূত্র বললেন, রত্নসূত্র বললেন, খন্ড পরিত্রাণ বললেন, ভূচঙ্গ পরিত্রাণ বললেন, আদানের সূত্র বললেন, সাতিপাঠের সূত্র বললেন, ধর্মচক্র প্রবর্তন সূত্র বললেন, আরো অনেক যে সূত্রগুলি আছে সেগুলো আপনারা একটু দেখে দেখে পড়ুন। দেখবেন যখন পড়বেন মনটা এত ভালো লাগবে, ওই পরিবেশটা একটা আলাদা হয়ে যাবে। দেবতারা
এই সূত্রগুলো শুনতে আসে। বুদ্ধ হলেন সাত্তা দেব মানুষ সানাং, দেবতা এবং মানুষের শিক্ষক। একজন বান্দে গুহার মধ্যে থাকতেন, উনি ধ্যান করেন, সারা রাত গভীর রাত্রে সূত্রপাত করতেন বান্দে। তো একদিন ওনার ভালো লাগছে না, ফিল করেছেন বাইরের থেকে সাউন্ড দিচ্ছে, কেউ বলছে সূত্রপাত করার জন্য রিকোয়েস্ট করছে। উনি বলছেন আমি এত গভীর অরণ্যে থাকি, এখানে আমি শব্দ পাচ্ছি যে আমাকে সূত্রপাত করার জন্য কেউ অনুরোধ করছে। তখন বলছে আপনি কে, আজ আমাকে দেখা দিন, আমি সূত্রপাত করবো। না বাদ আপনি সূত্রপাত করুন, আমি দেখা দিলে আপনি ভয় পেতে পারেন না, আপনি আমাকে একটু করে দেখা দিন। তখন এই গুহার চিত্র দিয়ে একটু করে আঙ্গুল দিকে যে এটা আমার একদম দুধের মতন আলো হয়ে গেছে। তো উনি সূত্রপাত করেছেন। তো আমাদের এই বাণীগুলি শুধু মানুষের নয়, দেবতারা কিন্তু শ্রবণ করে, দেবতারা কিন্তু শোনার জন্য আগ্রহ করে। আমরা সূত্রপাতের সময় বলি না সামন্তা চক্রবালে সুয়াত্রা গচ্ছন্দ দেবতা, এই যে কথাটা বলি দেবতারা পর্যন্ত এই বুদ্ধের বাণী শুনতে আসে। ধর্মচক্রের প্রবর্তন সূত্রের মধ্যে 18 কোটি দেবতা মার্গফল লাভ করেছে, সাধু দৌড়ে দিয়ে দিয়ে ভূমি থেকে ব্রহ্মলোক অব্দি পৌঁছেছে। তো প্রিয় বসু বসেগণ, আমরা এমন একটা শিক্ষা লাভ করেছি, এমন একটা ধর্ম লাভ করেছি, ধর্ম গায়া। এই বুদ্ধের ত্রিপিটক হচ্ছে বুদ্ধ, এইগুলো আপনারা এগুলোকে পাঠ করবেন। প্রতিদিন একটা একটা সূত্র বাড়িতে রুটিন করে আজকে আমরা শান্তিপত্র সূত্রটা পড়বো, আজকে আমরা এই সূত্রটা পড়বো, দেখে দেখে পড়বেন। যদি পড়তে না পারেন অনলাইনে আমরা আছি, পান্তারা আছি, আপনাদেরকে আমরা গাইডলাইন দিতে পারবো। তো একটু একটু যদি বুদ্ধের এই বাণীগুলি পড়েন, ওর অর্থ পড়ে বুঝবেন, অর্থ এখন বুঝতে হবে না। আমরা যখন শ্রমণ ছিলাম এই সূত্রগুলো থোপা বাকির মধ্যে মুখস্থ করেছিলাম, ব্রহ্মসূত্র বলুন এই সূত্র বলুন, অর্থ বুঝতাম না। কিন্তু পাঠ করতে করতে অর্থগুলো মিনিংগুলো এমনি চলে আসে। বাহু দেব বাহু বহু, দেবতা দেবতা, মানুষ মানুষরা অটোমেটিক যারা পড়াশোনা করেন মনে করুন আমরা মিনিং গুলো এমনি চলে আসে। আমরা যেমন যারা বাংলা মিডিয়াম পড়ি বা ইংলিশ মিডিয়াম পড়ি, আমরা এই অর্থ ডিকশনারি করে ওয়ার্ড দেখি না, পড়তে 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 অটোমেটিক চলে আসে। তো আমি আপনাদেরকে বলবো এই স্বল্প সময়ে এই 21,000 সূত্র আছে, অন্তত জীবনের মধ্যে 30টা সূত্র হলো, দেখে দেখে পড়ুন না। আজকে এটা পড়বো, কালকে এটা পড়বো, দেখবেন আস্তে 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 বুদ্ধের প্রতি আমার শ্রদ্ধা আসবে। কারণ এগুলো যদি না পড়েন না জানেন, ওই বিশেষ করে আমাদের গুরুরা কয়েকটা কথা আমার খুব রাগ হয়, আমাদের এই মন্ত্রণার বই আছে, মন্ত্রের বই আছে, এইটুকু না, এইটুকু শুধু মন্ত্রের বই কতগুলি এগুলো বলে সেটা বুদ্ধের বাণী। ধর্মপথটা পড়ুন, বিভিন্ন প্রশ্নটা পড়ুন, দেখবেন জীবনকে করুন, জীবন থেকে বলতে হবে না, আপনারা নিজেরাই দৌড় আনেন যে আমরা একটু নতুন শুনি। আমি যখন শ্রীলঙ্কাতে ছিলাম, ওখানে সর্বরাত্রে ভিড়, মানে সারা রাত সূত্র হবে, আরে সারা রাত যত শুনবে বলবে না, না এরা বান্ধবীরা যত সূত্র জানে, উপসূত্রে যত সূত্র জানে, সারা রাত যে শুনতে পারে, আমি অবাক হয়ে গেছি। আপনারা যদি এটা গল্প হয় একবার দেখে আসবেন, সারাটা রাত সূত্র শুনবে। 21,000 সূত্র তো সারা রাত পাঠ করে শুনবে। কারণ ভগবান বুদ্ধের লক্ষ্য জন্ম পারবে পূর্ণ করে গুলো পড়েছেন, আপনি চোখগুলো পুরান না। বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছেন, মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, আর মানুষ হতে পারেন কিনা, বৌদ্ধ বলে আসতে পারেন কিনা, এটা পরে বিপুল পুণ্য সঞ্চয় করুন। এবার আচিন্তিয়া বুদ্ধ বুদ্ধ ধর্ম আচিন্তিয়া আচিন্ত্য বাসার নানা বিভক্ত হবি আচিন্তীয়। ভগবান বুদ্ধের গুণ অনন্ত এবং অপ্রমেয়। বুদ্ধের গুণ ব্যাখ্যা করতে গেলে আরেকজন বুদ্ধের প্রয়োজন, এবং এটা বিজ্ঞগণের ধর্ম বলে বিশ্বকবি রবীন্দ্রনাথ, আম্বেদকর, গোয়েন্দাজি এবং আইনস্টাইন, কার্ল মার্কস, তারা বুদ্ধ ধর্মকে শ্রেষ্ঠ রিলিজন বলে উল্লেখ করে গেছেন, তাদের জীবনে বলে জানতে পারবেন। তো কাজে এই জন্য এই শিক্ষাটাকে আপনারা কাজে লাগান, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে, উন্নত হবে, মনুষ্য জীবন সার্থক এবং সুন্দর হবে বলে মনে করি। সময় নেই, আপনারা প্রত্যেকে ভালো থাকুন। অরুণিমানদের যে কথা বলেছে, অনেক সুন্দর কথা বলেছে, মূল্যবান কথা বলেছে। আর একটু চেষ্টা করবেন 2 বেলা বুদ্ধ বন্দনা করার জন্য বিহারে আসতে পারেন আপনারা। আমরা যদি মুসলিম ভাইকে জিজ্ঞেস করা হয় মসজিদ কেন করা হয়, ওরা বলবেন নামাজ পড়ার জন্য। আমাদের বন্ধু ভাই যদি বলি সেটা হয়তো সদুত্তর পাবো আমি জানি না, কিন্তু আমি বলবো 2 বেলা বুদ্ধ বন্দনা, 1 বেলা আসুন, তার সপ্তাহে দিনও আসুন, বুদ্ধের বন্দনাটা করুন, বুদ্ধের গুণগুলো জানুন। করতে করতে দেখবেন আপনারাও অনেক
মানে জ্ঞান আহরণ করতে পারবেন। যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, নিরোগে থাকুন। আজকের এই সুন্দর সংগঠন আপনাদের উপস্থিত দেখে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আর বড়বানদের পদতলে আমরা দুজন বান্ধব সবসময় আছি। আমাদের উনি বলেছেন ঠিকই, আমাদের অনেক বড়বান দেখিয়েছে এটা করুন, এটা করুন, এই পোস্ট আসুন। আমরা বান্ধবের পাশে সবসময় আছি, থাকবো। দেখুন বান্ধে সবাইকে, শুধু জিলিপি বান্ধে নয়, উনি কি পঞ্চায়েত দিতে জানে না, কিন্তু উনি নিজে আমাকে মাইকটা তুলে দিয়েছেন। আমাকে কতটুকু স্নেহ করেন, কতটুকু ভালোবাসেন। আমাদের প্রত্যেক ভিক্ষুদেরকে উনি যেগুলো তুলেছেন, কিন্তু অনেকে অপ্রীতিকৃত করেছে বান্ধের সাথে। যাই হোক, সেদিকে যাবো না। আপনারা আজকে আপনাদের যত জ্ঞাতি আছে সকলকে পুণ্যদান করুন। আজকের এই পূর্ণ সংগঠনে যা পুণ্য সহ্য করেছে, জন্ম জন্মান্তর আমাদের যারা আত্মীয় পরিজনকে আমরা হারিয়েছি, তাদেরকে আমরা পুণ্যদান করবো। আমার এই সংগঠনের পুণ্যের ফলে তারা যেন স্বস্তি লাভ করুক, ভালো জায়গায় জন্ম করুন। এই প্রত্যাশাকে আমার দেশে এখানে শেষ করছি। তিনবার নামদস্তা করুন। ভগবান নমো তস্য ভগবতো নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ইমাং বিক্কাং সহ আত্মপরিকরং ভিক্ষু সংঘস্য দানং येन कुटिलेन कुटिलम्पि इदं विक्कं सह आत्मपरिकारं वित्तसंघस्य दानं येन कुटिलेन कुटिलम्पि इदं विक्कं सह आत्मपरिकारं वित्तसंघस्य दानं येन कुटिलेन 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 जलने पकड़ते लोगों इदान्ने यज्ञनामोतो सुखिताहुन्दो यातयो इदान्ने यज्ञनामोतो सुखिताहुन्दो यातयो इदान्ने यज्ञनामोतो सुखिताहुन्दो यातयो उन्नते उदकं वत्तं यथानिन्नं अवर्तते एवमेव हितो दिन्नं एतानां उपकम्पतो यथा वारिवः पूर्णं परिपूरन्ति सागरम् एवमेव हितो दिन्नं एतानाम् उपकम्पतो एतावता च अम्मेः सम्पदं भुजसम्पदं सब्बे देवा सब्बे सत्यं सब्बे भूता अनुमोदन्तो सब्ब सम्पत्ति सिद्धिरम् आकाशकर्म भूमट्टम् एव नरम् महेद्दिका कुर्वन्ताम् अनुमोदित्वा शिरं रक्षन्तु बुद्ध शासनाय शिरं रक्षन्तु हिनदेशनाय शिरं रक्षन्तु वां परम् इमिनां भुजकम्मेन मामिमानं समागमो सतां समगमो भवतु यावनिर्वाणं पत्या इदं पुण्यं निर्वाणस्य सच्चायो भवतु। সমাগত ধর্মপ্রাণ আমি কোনো মানে কোনো ধর্মদেশনা করার জন্য দাঁড়িয়েছি। আমার একজন শিক্ষক এখানে আসছে, দাদা নাম হচ্ছে যোগিতার জ্যোতি, বাবার নাম হচ্ছে খোকন ব্যাপারী, খোকন খাসি ব্যাপারী, ওনার মা হচ্ছে সান্ত্বনা ব্যাপারী, খুব শিক্ষিত। এই মেয়েটা আমার একটা ছবি এমন সুন্দরভাবে হেঁকে দিয়েছে। ও কিন্তু কাজে আসছে এই যে সুপরসন্ধিক করে তাকে কয়েকবার আমি আসতে বলছি, ওর সময়ের বই ও আঁকা ঢুকা বেশি করে এখানে একটু আশীর্বাদ করবে। এই দিন আশীর্বাদ আমি আশীর্বাদ করছি আমার জীবনে নিয়ে তার আয়ু ধর্মের জন্য জ্ঞানে খুনে খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। বাবা খুব ভালো মেয়ে। আমার ওর বাবা 3 দিনের জন্য সমানা দেখিয়ে সমানা ছিল, তখন ও ব্যাংকে ম্যানেজার ছিলেন। প্রত্যেকদিন মানে ফোন করতে গেলে একদিন বলে আমি ছাড়বো না, ব্যাংকে দেখা দিয়ে মানে অস্ত্র পরীক্ষা নিয়ে ওদের দেখা দিয়ে আর সকল শিক্ষা দিয়ে 3 দিনের দেখা সপ্তাহ শিক্ষা
অস্মিতা জ্যোতি দেখ আমার নাম অন্তত নিয়েছিস খুব ভালো খেয়েছো অনেক আশীর্বাদ বলতো আমারটা কবে আসবে হ্যালো আপনাদের সকলের আহারের ব্যবস্থা আছে একটু সঙ্গে